আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাদ, সম্মানিত ভাই বোনেরা, আপনারা দেখছেন কোরআনের ভাষার বিশেষ আয়োজন। এটা আসলে কোরআনের ভাষা না, এটা আল্লাহর ভাষা। আপনি আমি কথা বলি, আমরা বাংলায় বলি, ইংরেজিতে বলি, আরবিতে বলি, প্রত্যেকের কিন্তু একটা নিজস্ব ভাষার স্টাইল থাকে। আরবি ভাষায় আল্লাহ কথা বলেছেন, আরবরা কথা বলেছেন, এখনও বলেন, কিন্তু আল্লাহর ভাষাটা কিন্তু আল্লাহর মতোই, এটা আলাদা, যেটা আমরা কোরআনুল কারীমে পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরবদেরকে বললেন যে আমার উপরে আল্লাহর বাণী নাজেল হয়েছে বা হয়, সেটা হলো কোরআন, তারা যখন এই কোরআন শুনেছে তখনই বুঝে ফেলেছে যে এর ভাষা কিন্তু আলাদা, এর শৈলী আলাদা, এর সুর আলাদা, এর আবেদন আলাদা, এর মিষ্টতাও আলাদা। এবং প্রথম দিকে যারা কোরআন শরীফকে মেনে নেয় নাই, তারাও কিন্তু কোরআনুল কারীম শুনতে খুবই পছন্দ করত। এমনকি আবু জাহালও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও যখন এই কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, তিনি নিজেও অনেক উপভোগ করতেন। কাবা শরীফে সারা রাত দাঁড়িয়ে তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেন সালাতের মধ্যে, আর কাফেররা লুকিয়ে লুকিয়ে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই তেলাওয়াত শুনত। কত সুন্দর, কত মধুর, প্রাণ জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায়। সেই কোরআন আমরা এখনও তেলাওয়াত করি, কিন্তু সেই মজা আমরা হয়তো পাই না। কেন পাই না? কারণ এর ভাষাটা আমরা বুঝি না। এজন্য আমাদের আয়োজন কোরআনের ভাষা। আসেন, আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যে আমি নিশ্চয়ই এই কোরআনকে সহজ করে দিয়েছি, এ নিয়ে কি চিন্তা করার কেউ আছে বা চিন্তা করার কেউ কি নাই? হ্যাঁ, আমরা আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমরা আপনার কোরআন পেয়ে অনেক বড় সৌভাগ্যবান, অনেক সম্মানিত। আমরা কোরআন বুঝতাম না, বোঝার চেষ্টা করেছি, চেষ্টা করছি এবং করব। সেই আয়োজন আমাদের। আসুন কোরআনের ভাষা শিখি খুবই সহজে। আমাদের এখানে কতগুলো লেসন হবে এই মুহূর্তে বলতে পারবো না, তবে প্রাথমিকভাবে 30টা লেসন হবে। এই 30টা লেসনে আপনারা প্রায় কোরআনের 300 বহুল ব্যবহৃত শব্দ শিখবেন, আয়াত শিখবেন, এবং এই 30টা লেসন শেষ হওয়ার পরে আশা করা যায় আপনারা কোরআন শরীফের যে কোনো পৃষ্ঠা থেকে 60 থেকে 70 অথবা 80 ভাগ নিজেরাই বুঝতে পারবেন, আলহামদুলিল্লাহ। আপনারা একটু খাতা কলম নিয়ে বসবেন, আর যেহেতু এটা কোরআনের লেসন, আপনারা অজু করে বসবেন, আপনারা মনটাকে পরিষ্কার করবেন, দেহটাকে পরিষ্কার করবেন, এবং এই কোরআনের যে আলো, সে আলো যখন আমাদের ভিতরে আসবে তখন দেখবেন কি একটা অসাধারণ অনুভূতি আসছে, অসাধারণ শান্তি আসছে। আমরা যদি প্রথম শব্দটা দিয়ে শুরু করি, যে শব্দটা কোরআনুল কারীমের সবচেয়ে বেশি আসছে, সুবহানাল্লাহিল আযীম, 3000 বারের বেশি আসছে, সেই শব্দটা দেখবেন স্ক্রিনে একটু পরেই, সেটা হলো মিন। সুবহানাল্লাহিল আযীম, সেই শব্দটা আপনার স্ক্রিনে দেখতে পাবেন, মিন। এই যে দেখেন, আপনারা যারা আরবি পড়তে পারেন, প্রথমে হলো মিম নুন। আল্লাহু আকবার, কোরআনে এই শব্দটা সবচেয়ে বেশি আসছে। আমি যখন এটা দেখলাম যে এই শব্দটা কেন এত বেশি আসছে, এর উত্তর পেলাম, মিন মানে ফ্রম,
যার বাংলা হলো হতে, ফ্রম, মিন মানে হতে। তো হতে কিসের থেকে, কোথ থেকে? এখন যদি আমরা পরের শব্দটায় যাই, তখনই দেখবেন যে এই মিন শব্দটা কেন এত বেশি আসছে। এরপর শব্দ আসছে সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ, আল্লাহ, মিন আল্লাহি, নুনের উপর এখানে সুকুন দেওয়া আছে, এই যে সুকুন, কিন্তু আমরা যখন মিলাই পড়ব তখন এখানে ফাতহা বা জবর দিয়ে পড়ি আমরা, মিনাল্লাহি, আল্লাহর কাছ থেকে আসছে। আল্লাহু আকবার। এই কোরআনুল কারীমটা আসছে আল্লাহর কাছ থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসে নাই, বা অন্য কোনো মানুষের কাছ থেকে আসে নাই। তাহলে মিনাল্লাহি অর্থ কি দাঁড়াচ্ছে? ফ্রম আল্লাহ, আল্লাহ হতে। সুতরাং আমরা যারা মুসলমান, যারা কোরআনুল কারীম পড়ি, আমাদের বিন্দু মাত্র সন্দেহ থাকার কোনো সুযোগ নাই যে এই কোরআনটা আসলে কোত্থেকে আসছে। এর শব্দ গণনাই বলে দিচ্ছে যে কোরআন এসেছে মিনাল্লাহি, আল্লাহ থেকে। সুবহানাল্লাহ। আপনি বাংলায় হতে বলতে পারবেন, আল্লাহ থেকে বলতে পারবেন। তাহলে আপনারা যারা এখানে আছেন, আপনারা সবাই আমার সাথে বলেন তো, মিনাল্লাহি। জি, আবার বলেন, মিনাল্লাহি। আপনারা আমার সাথে বলতে বলতে কিন্তু তাজবিদও আপনাদের ইমপ্রুভ হবে ইনশাআল্লাহ তাআলা। মিনাল্লাহি, আল্লাহ থেকে। সুবহানাল্লাহিল আযীম। তাহলে কোরআন শরীফের সবচেয়ে প্রচলিত দুইটা শব্দ আমরা শিখে নিলাম। মিন, মিন মানে থেকে, মিন মানে কি? থেকে, ফ্রম। আর আল্লাহ অর্থ তো আল্লাহ। আল্লাহ শব্দটা কখনোই কোনো ভাষাতে অনুবাদ করা যাবে না। আল্লাহ, তার নামটাই আল্লাহ, এবং সকল ভাষাতেই আল্লাহ, আল্লাহ বলতে হবে। এবার আপনারা দেখেন পরের শব্দটা কি? সুবহানাল্লাহিল আযীম। আমাদের পরের শব্দ আসছে ফি। আল্লাহু আকবার। ফি মানে কি? দেখে আপনারা কেউ বলতে পারেন কিনা? যারা আপনারা একেবারেই নতুন তাদের জন্য ওখানে ফি মানে হলো ইন। ইন মানে কি? মধ্যে। তবে ইংরেজিতে কিন্তু সবসময় ইন না। যদি আপনি বলেন, যেমন মসজিদ, এটা আমি এখানে লিখি নাই, বাট আপনারা আপনি খেয়াল করেন, মসজিদ মানে হলো মসজিদ। যদি আপনি বলেন ফিল মসজিদি, তাহলে হবে ইন দ্য মস্ক, ইন দ্য মস্ক, মসজিদে। যদি আপনি বলেন আমি বাড়িতে, বাড়ির আরবি হলো আল বাইত। সবাই বলেন তো আল বাইত। আল বাইত মানে হলো বাড়ি। এখন যদি আপনি বাক্যে নিয়ে আসেন, তাহলে বলবেন ফিল বাইতি, বাড়িতে। এখানে বাড়ির মধ্যে বলার দরকার নেই, এখানে বলবো আমরা বাড়িতে। এখন ইংরেজিতে বলবেন অ্যাট হোম। তাহলে ফি এর অর্থ ইন, আবার অ্যাট, যে কোনো একটা হতে পারে, এবং সেটা কনটেক্সট বলে দেবে কি হবে। ফিল্লাহি, আল্লাহতে। এখন এই আল্লাহতে কি? সুবহানাল্লাহিল আযীম। একটা আরবি আপনাদেরকে বলে আপনারা মনে রাখবেন, উহিব্বুকা ফিল্লাহ। উহিব্বুকা মানে হলো আমি তোমাকে বা আপনাকে ভালোবাসি। আল্লাহু আকবার। আমি তোমাকে বা আপনাকে ভালোবাসি। কিসে? এই যে ফিল্লাহি, মধ্যে আল্লাহর। ফিল্লাহি মানে আল্লাহর মধ্যে বা আল্লাহর ব্যাপারে আপনাকে ভালোবাসি, অন্য কোনো ব্যাপারে না। উহিব্বুকা ফিল্লাহ, আমরা যেটা বাংলায় বলি আল্লাহর জন্যে ভালোবাসি, কিন্তু আরবিতে যে শব্দটা আমরা ব্যবহার করি ওটা কিন্তু জন্যে না। উহিব্বুকা ফিল্লাহি, আপনাকে আল্লাহর জন্যে ভালোবাসি। আল্লাহু আকবার। তাহলে ফিল্লাহি মানে হলো, দেখেন, ইন আল্লাহ, হ্যাঁ, ইন আল্লাহ। এটা কিন্তু বাক্যের অংশ, পরিপূর্ণ অংশ না এটা। তাহলে ফিল্লাহি, আল্লাহু আকবার। এই ছোট্ট বাক্য দিয়ে আপনি কিন্তু আরো অনেক কিছু অ্যাড করতে পারেন। ভাষা কিন্তু আপনি শব্দ শিখবেন এবং নিজে সে শব্দ গেথে গেথে বাক্য বানাবেন। সুবহানাল্লাহ। এই যে আমি এখন
আপনাদের সাথে কথা বলছি, আমি কিন্তু মুখস্থ করে এগুলো বলছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে একটা ভাষার কি বলা যায় কম্পিউটার তৈরি করে দিয়েছেন। আমরা তো এখন এআই এর কথা বলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আল্লাহ তো আমাদেরকে ন্যাচারাল ইন্টেলিজেন্স দিয়েছেন, এনআই। আমরা এনআই দিয়ে কাজ করি। তো আমাদের এনআই হলো কি, যে এর মধ্যে আল্লাহ অনেক কিছু দিয়েছেন, আমরা চিন্তা করার সাথে সাথে সেটা প্রকাশ করতে পারি। তা আপনিও যেমন মিনাল্লাহি শিখলেন, ফিল্লাহি শিখলেন, এটা আপনি যখন বাক্যে নিয়ে আসবেন, যেমন আমি একটা বাক্য বললাম উহিব্বুকা ফিল্লাহ, আমি আল্লাহর মধ্যে বা আল্লাহর ব্যাপারে আপনাকে ভালোবাসি। আপনারা যারা এখন এই লেসনটা দেখছেন, অনুষ্ঠানটা দেখছেন, আপনারা এই বাক্যটা শিখে নেন। শিখে নিয়ে আপনার বন্ধু বান্ধব ঘরে এটা প্র্যাকটিস করবেন। সন্তান বাবা মাকে বলবে উহিব্বুকা ফিল্লাহ, বাবা মা সন্তানকে বলবে উহিব্বুকা ফিল্লাহ, বন্ধু বন্ধুকে বলবে উহিব্বুকা ফিল্লাহ। সুবহানাল্লাহ, কি একটা চমৎকার জিনিস আমরা শিখে ফেললাম। তাহলে কোরআনের প্রথম যে শব্দগুলো আসছে, এই শব্দগুলো কিন্তু আমাদের জীবনের আসল জিনিস। মানে ফিল্লাহ, আল্লাহর মধ্যেই হবে সবকিছু। এবার দেখেন পরের শব্দটা কি আসছে, সুবহানাল্লাহ আযীম। আলা, আলা মানে উপরে। এই যে আমি আমার একটা ডিভাইস আমি হাতে ধরেছি, এটা আমি রাখলাম উপরে, এটা হলো আমার ল্যাপটপের উপরে, আলা। সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহ শব্দ শিখেছি, আলা মানে উপরে, অন। উপরে, আল্লাহ মানে উপরে বা উপরে, যেটাই হোক। এখন আপনি যদি বলেন আল্লাহর উপর, অন আল্লাহ, এটা কিন্তু কোরআন শরীফের অংশ, কোরআন শরীফের একটা আয়াতের অংশ। আল্লাহ কি বলেছেন, ওয়া আলাল্লাহি, ও মানে এবং, ওয়া আলাল্লাহি, হ্যাঁ, ওয়া আলাল্লাহি, এবং আল্লাহর উপরে। আল্লাহর উপরে কি, ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, যারা ভরসা করে তারা আল্লাহর উপরেই ভরসা করে। সুবহানাল্লাহিল আযীম। ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, আল্লাহ আরো বলেছেন ওয়া আলাল্লাহ, আল্লাহর উপরে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কি বলছেন, ওমা মিন দাব্বাতিন, কোনো পশু জীব জানোয়ার নাই। ওমা মিন দাব্বাতিন, ফি, ওই যে ফি পড়েছিলাম আমরা, দেখেন ফি মানে মধ্যে, আরদ মানে পৃথিবী, পৃথিবীর মধ্যে কোনো জীব জানোয়ার নয়, ইল্লা আলাল্লাহি, ব্যতীত আল্লাহর উপরে, রিজকুহা, তার রিজিক, মানে এই দুনিয়া যা আছে, যারা আছে সবার রিজিক আল্লাহর উপরে। সুবহানাল্লাহিল আযীম। আমরা সবাই বলি না, আর এটা আমার উপরে ছেড়ে দেন, আমার উপরে ছেড়ে দেন। তা আল্লাহ বলছেন যেটা আল্লাহর উপরে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। এটা আমাদের বিশ্বাসের একটা মৌলিক বিষয়। আপনি চাকরি করবেন, ব্যবসা করবেন, দুনিয়ায় যা কিছু করবেন, সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। ও আলাল্লাহি, আপনার টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, বুদ্ধি আছে, মেধা আছে, অভিজ্ঞতা আছে, শিক্ষা আছে, যা কিছু থাকুক না কেন, সব কিছু থাকলেও আল্লাহর উপরে, আর কিচ্ছু না থাকলেও আল্লাহর উপরে। সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমরা এই যে কোরআনের ভাষাটা দেখছেন, আল্লাহর ভাষাটা কি বলতে চাচ্ছেন, ও আলাল্লাহি, আল্লাহর উপরেই। সুবহানাল্লাহিল আযীম। তাহলে আপনারা যারা আজকে দেখছেন বা শুনছেন, হৃদয়ের মধ্যে এই বিশ্বাসটা একদম গেঁথে নিবেন। সবাই বলেন আলাল্লাহি, ও আলাল্লাহি, এবং আলাল্লাহি মানে শুধু আল্লাহর উপরে, অন্য কারোর উপরে না। দেখেন না, মানুষের উপর নির্ভর করে কিছু দেশ কিছুদিন চলতে পারে, কিছু প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট কিছুদিন চলতে পারে, সারা জীবন চলবে না। কিন্তু যারা আলাল্লাহ, আল্লাহর উপরে নির্ভর করে চলেছে, তারা কখনো ঠকে নাই। আল্লাহ ছাড়া যারা অন্যের উপরে চলেছে, তারা ঠকেছে এবং ঠকবে। কিন্তু যারা আলাল্লাহি, সবাই বলেন আলাল্লাহি, যখন কোনো বিষয় আসবে আলাল্লাহি, আমরা বলে আলাল্লাহি তাওয়াক্কালতু, আলাল্লাহ, এটা আমরা আমাদের কালচারের মধ্যে নিয়ে আসি। আলাল্লাহ মানে আল্লাহর উপরে।
সুবহানাল্লাহ। দেখেন ভাইয়ের বোনেরা, আমরা যদি এই জিনিসটা করতে পারি যে আমাদের জীবনের যা কিছু আছে আল্লাহ, সুবহানাল্লাহ আযীম। সবাই বলেন আল্লাহ, মিনাল্লাহ, আল্লাহ, ফিল্লাহ। খেয়াল করলেন কত চমৎকার একটা বাক্যের অংশ, কিন্তু আমাদের জীবনের সফলতার চাবিকাঠি এগুলোতে। প্রথমে ছিল মিনাল্লাহ, আর যা কিছু করব ফিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর ব্যাপারে। আল্লাহ, যা কিছু করব আল্লাহর উপরে ছেড়ে দেব। কাজ করার আগে আল্লাহ, কাজ করার সময় আল্লাহ, কাজ করার পরেও আল্লাহ। এখানে বরকত আসবে, জীবন দেখবেন ভরে যাবে শান্তিতে, সুখে। আর সুখ এবং শান্তি কিন্তু শুধু পয়সা দিয়ে হয় না, পদ দিয়ে হয় না, ক্ষমতা দিয়ে হয় না। সুতরাং আমরা এই যে শব্দগুলো শিখছি, এই শব্দগুলো হলো আমাদের অন্তরের ডেভেলপমেন্টের এবং আলো জ্বালানোর শব্দ এগুলো। এবার দেখেন পরের কি শব্দ, সুবহানাল্লাহ। এর পরের শব্দগুলো দেখবেন, মানে এই যে লি, এই লি মানে আপনারা সবাই জানেন, কিন্তু সকল মুসলমান বলে এটা। আপনারা তো চিন্তা করছেন সেটা আবার কি। দেখেন অর্থটা দেখলে বুঝবেন। লি মানে ফর, বাংলাতে হলো জন্যে বা কারণে। আল্লাহু আকবার। একটা অসাধারণ বর্ণ, যার সৌন্দর্য এবং ক্ষমতা অসাধারণ। আলহামদুলিল্লাহি, আল্লাহু আকবার। সকল প্রশংসা আল্লাহর। তাহলে আমরা এই যে দেখেন চারটে, পরে দেখেন কি আসছে, লিল্লাহি, লা। আচ্ছা দেখেন, তাহলে আমরা শিখলাম মিনাল্লাহি, সবাই বলেন মিনাল্লাহি, জি। তারপরে ফিল্লাহি, তারপরে হলো আলাল্লাহি, তারপরে হলো লিল্লাহি। আমরা বলি না লিল্লাহি তাকবীর, মানে বড়ত্ব হলো, তাকবীর হলো আল্লাহর জন্যেই। এই লিল্লাহি, লি মানে জন্যে, আমার জন্যে না, অন্য কারোর জন্যে না, শুধুমাত্র লিল্লাহ, আল্লাহর জন্য। তাহলে কোরআনের যে বহুল প্রচলিত শব্দ, এই শব্দের মধ্যেই কিন্তু সব কিছু বলে দেওয়া হচ্ছে। আমাদের আকীদা, বিশ্বাসের মৌলিক বিষয়গুলো কিন্তু এর মধ্যে চলে আসছে। এবং আজকে আমরা আরও কয়েকটা শব্দ শিখব, তার মধ্যে আমাদের ইমানের পরিপূর্ণতা চলে আসবে। লা, লা মানে নো, না, লা মানে না। সুবহানাল্লাহ। প্রসঙ্গে বলে দেই, পরে আমরা আরও শিখব। নাম হলো হা, ইয়েস। আল্লাহ হলো না। এই নামটা কেন বললাম একটু মনে রাখবেন। এই নামটার একটা চমৎকার অর্থ আছে, যেটা আমরা পরে পাবো। এবার পরের শব্দ দেখি কি আসছে। ইলাহ। ইলাহ মানে হলো এমন সত্তা যার কাছে আমরা মাথা নুয়ে আমরা তার উপাসনা করি, পূজা করি, তার কাছে সব কিছু চাই। তিনি হলেন ইলাহ। কিন্তু ইলাহ মানে আমরা গড বলি, আমরা বাংলাতে বলি পূজনীয়। বাংলাতে বলি পূজনীয়, যার পুজো করা হয়। বাংলাতে হলো যার পুজো করা হয়। এখন এই যে আমরা লা শিখলাম, এর সাথে আপনি মিলাবেন পরেরটা, দেখেন লা ইলাহা। এরপরে আসছে কি ইল্লাল্লাহ, যেটা আমাদের মুসলিম বিশ্বাসের একদম মূল জিনিস। লা ইলাহা, ইল্লা মানে অ্যাকসেপ্ট, বাট কোনো ইলাহ নেই, তবে কিছু ব্যতিক্রম আছে। ইল্লা মানে ব্যতিক্রম, ইল্লা মানে কিছুটা ব্যতিক্রম আছে, ছাড়া। আপনি এটাকে শুধু বলতে পারেন, এটাকে ছাড়া, ব্যতীত, ব্যতিক্রম, শুধু। আপনারা যারা খাতা কলম নিয়ে বসে আছেন, এই ইল্লার অর্থ লিখে ফেলতে পারেন, যে ইল্লা মানে হলো আবার ছাড়া বা ব্যতিক্রম বা শুধু। এখন আমরা এই যে লা শিখলাম, ইল্লা শিখলাম, তারপরে ইলাহ শিখলাম, তারপরে আল্লাহ তো শিখেছি। পরে দেখেন কি আসছে, সুবহানাল্লাহিল আযীম। এই যে আমাদের মুসলিম জীবনের মূল চাবিকাঠি হলো এটা। এবার আপনারা শব্দে শব্দে অর্থ বলেন।
এই যে প্রথম লা ইলাহা, একটা মনে রাখবেন লা এর পরে কিন্তু এখানে এটা ফাতহা দেওয়া, জবর দেওয়া। আমরা আরবিতে ফাতহা বলি, জবরটা হলো ফার্সিতে। তাহলে লা নেই, না, ইলাহা উপাস্য। যেহেতু এটা একটা অ্যাবসোলিউট নেগেটিভ কনটেক্সটে আসছে যে কিচ্ছু না, এজন্য আমরা এর বাংলা বলি কোনো ইলাহ নেই, কোনো ইলাহ নেই। কোনোটা কোত্থেকে আসলো? এই কনস্ট্রাকশন, বাক্যের গঠন থেকে আসছে। দেয়ার ইজ নো গড, ইংলিশে বলি দেয়ার ইজ নো গড এক্সেপ্ট, হ্যাঁ শোনো, আছে, এক্সেপ্ট আছে, সেটা কি? আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে লা বলে আমরা সব কিছু একদম নেগেট করে দিলাম, কিচ্ছু নাই আল্লাহ ছাড়া। খেয়াল করলেন, কোনো হিলা নেই আল্লাহ ছাড়া। আমরা যদি আমাদের জীবনে এই বাক্যটার অর্থ বুঝে সব কিছু ম্যানেজ করি, তাহলে আল্লাহ আমাদের সব কিছু ম্যানেজ করে দেবেন। নো গড বাট আল্লাহ। একটা ছোট্ট প্রশ্ন আসতে পারে যে আমি যদি এটা ইংরেজিতে বলি সে অর্থ আসবে কিনা। ও ভাই, এই জন্য তো আমরা আরবি শিখছি, এটা হলো আল্লাহর কথা। আল্লাহ এভাবে বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। আল্লাহ কুলু নো গড বাট আল্লাহ, দরকার না। এটা আরবি হলো মিষ্টি ভাষা, সুন্দর ভাষা। সবাই বলেন লা ইলাহা, একটু যেরকম টান দিচ্ছে এরকম টান দি, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন আমরা একটু আগের স্লাইডে ফিরে যাই। দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে কিন্তু লা ইলাহার পরে কোনো কমা নেই, লা ইলাহার পরে কোনো পজ নেই। আমাদের কিছু কিছু লোক তারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে সম্পূর্ণটাই আপনার জিকিরে আসবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে শব্দগুলোর অর্থ শিখলাম, এর মর্মগুলো এখন আমাদের হৃদয়ঙ্গম করতে হবে। লা নেই, ইলাহা কোনো ইলাহ, কারোর কাছে আমি মাথা নত করব না আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কারোর কাছে আমি মাথা নত করব না, মানে একজনই আছেন শুধু আল্লাহ। দেখেন এই মাথা নত কিন্তু নবীর কাছে হবে না। আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ মানুষ, অথচ আল্লাহ বলেছেন যে তার কাছে শুধু আল্লাহর কাছে মাথা নত হবে। এবং আমরা যদি ঠিক কোরআনের প্রত্যেকটা শব্দ এইভাবে আমরা অর্থ বুঝে আমরা কোরআন শরীফটা পড়ি, তাহলে আল্লাহ কি বলতে চাচ্ছেন, আল্লাহর ভাষাটা আমরা সত্যি মন দিয়ে বুঝতে পারবো। আল্লাহ তো মন দিয়ে বলেছেন, আল্লাহর মনের কথাটা আমরা বুঝতে গেলে আরবি ভাষাটা শিখেই আমাদের বুঝতে হবে। এবং লা ইলাহা ইল্লাল্লাহ আজকে অর্থ শিখে যেভাবে আমরা মনের মধ্যে একটা পরম শান্তি পেলাম, কোরআনের প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা আয়াত যদি আমরা এরকম শিখে আমরা পড়তে পারি, মনের মধ্যে বেহেশতের একটা সুবাস, বেহেশতের প্রশান্তি আসবে, মনটা ভরে যাবে। আশা করি আপনারা আমাদের পরবর্তী লেসনও থাকবেন এবং কোরআনের আলোয় আমরা সবাই আলোকিত হব। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Mm-hmm.